Hello everyone, welcome back to our channel Soulmates on the Go. তো আমরা লাস্ট যে ব্লগটা করলাম, যেটা দিয়ে আমাদের পুজোর ব্লগ শুরু করলাম, সেটা আশা করছি তোমরা দেখেছো। মহালয়ার দিন সকালেই বেরিয়েছে সেই ব্লগটা। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই সেটা দেখে নিও, আর কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে আমাদের কন্টেন্ট। আজ আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। তো সকলকে শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে আমাদের আজকের জার্নিটা শুরু করছি। পুজো পরিক্রমা আজ থেকেই শুরু হচ্ছে এই ভিডিওটা দিয়ে। সঙ্গে থেকেও তোমাদের জন্য অনেক সারপ্রাইজ অপেক্ষা করছে। এখন আমরা চোরবাগান ঢুকছি। ঘড়িতে সময় হচ্ছে 11:20। আমরা চোরবাগান থেকে বেরিয়ে সোজা চলে এসেছি এটা কাশী বসলেন দেখতে। চোরবাগানের ঠাকুরটা অসাধারণ হয়েছে। তো আমরা গাড়িটা রেখে আমরা এখন কাশী বসলেনের ভেতরে ঢুকবো। তোমাদেরকে প্যান্ডেলটাও ঘুরে দেখাচ্ছি। সব কিছু এত সুন্দর লাগছে, রাস্তায় এত লোকজন দেখে ভীষণ ভালো লাগছে। চলো আমাদের সাথে ভেতরে চলো, গিয়ে তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি। এখন আমরা দাঁড়িয়ে আছি হাতিবাগানের সামনে, আর খাচ্ছি হচ্ছে একটা আইসক্রিম। খুব জোর খিদে পেয়েছিল। তো পেছনের রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ। হাতিবাগানে এখনও কিন্তু যথেষ্টই ব্যস্ততা রয়েছে। আচ্ছা, টাইমটা বলা হয়নি, এখন বাজে প্রায় 12:30। ওই যে ও খাচ্ছে কোয়ালিটি ওয়ালস, ঠিক আছে। তো আমরা এই জাস্ট কাশী বসলেন দেখে বেরিয়েছি। অসাধারণ সুন্দর প্যান্ডেল হয়েছে, চিন্তা ভাবনা যেটা করেছেন অত্যন্ত সুন্দর। তো এইটা দেখে, চোরবাগান দেখে আমরা এখন হাতিবাগান সার্বজনীনের পথে। চলো ওখানে গিয়ে দেখা হবে। এখন আমরা ঢুকছি হাতিবাগান সার্বজনীনের ঠাকুর দেখতে। তোমাদের যদি চারপাশটাকে দেখাই, দেখবে এখন কিন্তু এই রাত্রিবেলা সব দোকানপাট বন্ধ, কারণ পুজো এখনও অফিসিয়ালি তো স্টার্ট হয়নি। তো এই ফাঁকার মধ্যে দিয়ে ঠাকুর দেখার কিন্তু আনন্দ একটা আলাদা।
আমরা এখন এসেছি হাতিবাগান নবীন পল্লী দেখতে। এর আগে বেশ কয়েকটা ঠাকুর দেখা হয়ে গেছে, তোমাদেরকে সেগুলো ঘুরিয়ে দেখিয়েছি। তো এটা আমরা ভেতরে যাব, গিয়ে তোমাদেরকে এটাও দেখাবো। বেশ ভালোই লোকজন আছে, ভিড় ভালোই আছে, তো আশা করছি ভালোভাবে দেখতে পাবো। চলো যাই। এইটা হচ্ছে টালা প্রত্যয়, আমরা এখন ঢুকছি। এত ফাঁকা টালা প্রত্যয় কি ভাবা যায়? আমরা এখন ফাইনালি টালা প্রত্যয় এসে পৌঁছেছি অ্যান্ড দ্য টাইম ইজ অলমোস্ট 2। সকাল হতে আর বেশিক্ষণ দেরি নেই, রাত্রি 2টো বাজে। তো টালা প্রত্যয়তে ঢুকলাম, এত ফাঁকা টালা প্রত্যয় আমি আজ অব্দি দেখিনি। আমরা এখন দমদম তরুণ সংঘ থেকে বেরোলাম। তো এখানে থিম ছিল সত্যান্বেষী, মানে ব্যোমকেশকে নিয়ে করেছে। ভীষণ ভালো করেছে, ভেতরটা খুব মানে ডিটেলড ভাবে দেখিয়েছে সবটা। আর যারা ব্যোমকেশের ক্যারেক্টার ভালোবাসো তাদের ভীষণ ভালো লাগবে। প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা স্টোরিকে ইন ডিটেল দেখিয়েছে। তো আমরা এখন এখান থেকে বেরোলাম, এর পরেরটায় গিয়ে আবার দেখা করছি। দমদম তরুণ সংঘের পুজো দেখা একদমই শেষ। এখন আমরা এসেছি দমদম তরুণ দলের সামনে। খুবই ফাঁকা রয়েছে, যদিও কিছু দর্শনার্থীদের ভিড় রয়েছে যারা স্পেশাল পাস নিয়ে আমাদের মতো এসেছেন। তো আমরা চলো দেখে আসি দমদম তরুণ দলের ঠাকুর ঠিক কেমন করেছে।
এই ফাঁকার মধ্যে এত সুন্দর করে ঠাকুর দেখেছি সেটা তোমাদেরকে বোঝাতে পারবো না। আসলে কি বলো তো, এই ভোরবেলাতে কিন্তু ম্যাক্সিমাম লোকই আসছে না, খুব সিলেক্টেড কিছু জনই হয়তো আসছেন। একটু আগে আমরা দমদম তরুণ দলটা দেখলাম এবং সেখানে ওদের কমিটির কিছু মেম্বাররা এসেছেন, সিনিয়ররা এসেছেন, তারা পরিদর্শন করছেন। তো সেই সময়তে আমরা ওগুলোকে অবশ্যই ভিডিওতে নিইনি, কিন্তু খুব সুন্দর লাগলো। মানে ভারতের পুরনো ঐতিহ্যকে যে তুলে ধরা, এটা সত্যি অনবদ্য, অসাধারণ। বাকি ঠাকুরগুলো দেখে আজকে আমরা এসেছি এখন যেটাতে, সেটা কলকাতার ওয়ান অফ দ্য মোস্ট গর্জিয়াস পুজো এই বছরের জন্য। খুব হাইপ পুজো, কতটা হাইপ সেটা আমরা গিয়ে দেখে বলবো। এখন আমরা যেখানে এসেছি সেটা হলো অর্জুনপুর আমরা সবাই। চলো ভেতরে যাই, গিয়ে বাকিটা ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। শ্রীভূমিতে গেছিলাম, আনফর্চুনেটলি এখনও শ্রীভূমি সবার জন্য খোলেনি। আজকে হচ্ছে মহালয়ের দিন ভোরবেলা, মানে 21 তারিখ ভোরবেলা। তো আজ 21 তারিখ রবিবার সন্ধ্যে থেকে শ্রীভূমি সকল দর্শকদের জন্য খুলে দেবে। কিন্তু যেহেতু আমরা একটু মানে কিছু ঘন্টা আগে এসেছি, তো আমরা এখন দেখতে পেলাম না, তো সেটার একটু দুঃখ মনে নেই, বাড়ি ফিরছি। তো পুজো যাই হোক, দুঃখের বিষয় নয়। আমরা চেষ্টা করব শ্রীভূমি পরে আসার, এবং যদি আসি নিশ্চয়ই সেই শ্রীভূমির ব্লগটা তোমাদের সাথে শেয়ার করার সম্পূর্ণভাবে আমি চেষ্টা করব। যাই হোক, এখনের মতো এটুকু বলছি যে আমরা আমাদের আজকের ব্লগ এখানেই শেষ করছি, ঠিক আছে? আর আজকে যে ঠাকুরগুলো দেখলে সেগুলোকে অবশ্যই জানাবে কমেন্ট করে যে কোন ঠাকুরটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে, আর কোন ঠাকুর তোমরা আরও আমাদের থেকে দেখতে চাও। আমরা আরও অনেকগুলো পুজোর ব্লগ আনার চেষ্টা করছি, তোমরা প্রে করো যেন আমরা সমস্ত ব্লগ ঠিকভাবে সময় মতো তোমাদের জন্য আনতে পারি, যাতে তোমরা যারা বাড়ি থেকে বেরোতে চাও বা যারা বয়স্ক মানুষ বেরোতে পারছেন না, সবাই যেন একসাথে বসে আমাদের ব্লগের মাধ্যমে কলকাতার পুজোর অনেক গুরুত্বপূর্ণ প্যান্ডেলগুলো পরিক্রমা করতে পারেন। তো আজকের মতো ব্লগ আমরা এখানেই শেষ করলাম। তো শুভরাত্রি তো আর বলতে পারবো না, শুভ সকালই জানিয়ে মহালয়ার আগমনী বার্তার সাথে আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। টিল দেন, গুড বাই। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। সাবস্ক্রাইব করো, তোমাদের টাইমলাইনে আমাদের ভিডিওগুলো সময় মতো পৌঁছে যাবে। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো। টাটা।